আচ্ছা, এরপরে আমরা সৃজনশীল সলভ করব। তো দেখো, এই সৃজনশীলটা ক নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বিশ্লেষণ করে। তো দেখো এটাকে কিভাবে সলভ করা যায়। ক নম্বরের সলিউশন, তো বিষয়টা খেয়াল করো। এখানে x⁴ মাইনাস 38x² প্লাস 1। আচ্ছা, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তো দেখো আমাদের অ্যাপ্রোচটা কী হবে। সবসময় একটা চেষ্টা করবা যে সূত্র দিয়ে কিছু করা যায় কিনা, যে চেষ্টা করবা a+b² এর সূত্র আনা যায় কিনা, অথবা a-b² সূত্র আনা যায় কিনা, এই অ্যাপ্রোচে চেষ্টা করবা। অথবা মনে করো একটা আছে a+b² সূত্র, সাইডে আবার মাইনাস, আর একটা মনে করো c², তাহলেও কিন্তু এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। কারণ কি, এখানে a², এটা মাইনাস b²। অর্থাৎ আমাদের অ্যাপ্রোচগুলো এইভাবে রাখতে হবে যে আমরা এমনভাবে সাজাবো বিষয়টা যেন এরকম হয় a+b² মাইনাস c², অর্থাৎ এইটাই নিজে একটা a, এইটাই নিজে একটা b। তাহলে a² মাইনাস b² যদি কখনো আসে, তাহলে কিন্তু উৎপাদকে সরাসরি বিশ্লেষণ করা যায়। অথবা কখনো যদি a³ + b³ আনতে পারো, অথবা a³ মাইনাস b³ আনতে পারো, তাহলে কিন্তু সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। কিন্তু কখনোই তুমি শুধুমাত্র a+b² অথবা a-b² অথবা a+b³ a-b³ শুধুমাত্র এগুলো আনার পরে তুমি উৎপাদকে কখনোই বিশ্লেষণ করতে পারবে না। তাহলে সূত্র দিয়েও যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে। অ্যাপ্রোচটা হবে, হয় আমি a² মাইনাস b² যেন আনতে পারি, অথবা a³ প্লাস b³ আনতে পারি, অথবা a³ মাইনাস b³ যেন আনতে পারি। তাহলে এই তিনটে অ্যাপ্রোচে যদি আমরা আগাইতে পারি, তাহলেই দেখবা উৎপাদকে বিশ্লেষণ করা সহজ হয়ে গেছে। এসে বিষয় আরও কিছু অ্যাপ্রোচ আছে, যেমন আমরা অনেকগুলো পদ থাকলে ওটা আমরা যদি প্রত্যেকটা পদে একই জিনিস আনতে পারি, তাহলে কমন নিতে পারি, যেরকম আমরা এর আগে অঙ্ক করছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত প্রশ্নে। তো দেখো, তো এটা আমরা দেখি কোন অ্যাপ্রোচে করা যায়। তো এটাকে যদি তুমি এইভাবে ভাবো, a² উপরে a², তাহলে এটা হচ্ছে a², তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি দেখি a² মাইনাস 2ab। এখন b কত দেয়া যায়, তাহলে এইটাই হচ্ছে আমার বিষয়। এই জন্য আমি এই 1টাকে কিন্তু আসলে b হিসেবে বিবেচনা করতে পারি, কারণ সূত্র কি a² মাইনাস 2ab প্লাস b², তাহলে 1-এর কোনো পরিবর্তন হয় না। আর এই মান কি হয় 2x², কিন্তু আমার তো ছিল 38x², তাহলে আমি এইটাকে যদি মাইনাস 36x² আনি, তাহলেই কিন্তু আমাদের মান ঠিক থাকে। এখন এই বিষয়গুলো যে আমরা আনবো, এটা আমি কীভাবে বুঝলাম, ওই যে প্রথমেই আমি অ্যাপ্রোচ দেখাই দিছিলাম, যে এখন দেখো এই এতখানির পরিবর্তে লেখা যায় a-b², আর এখানে লেখা যায় 6x² তাহলে দেখো আমার কিন্তু দিন শেষে এই এতখানি মিলে আমি a-b² আনছি। কিন্তু আমি তো কিছু আগেই বললাম যে যদি আমি শুধুমাত্র a-b² আনি, তাহলে কাজ হবে না। তাহলে আমাদের a² মাইনাস b² আনার চেষ্টা করতে হবে। তাহলে অটোমেটিক্যালি এইটা সাজানোর জন্য, যে এটা যখন আমরা সাজাইলাম, অটোমেটিক এইটা আমাদের চলে আসছে। বুঝতে পারছো? এখন অনেকেই বলতে পারো যে কেন আমি মাইনাসের সূত্র নিলাম, প্লাসের সূত্রও তো নিতে পারতাম। আচ্ছা, নেও, তাহলে দেখো কি হয়। যদি আমি প্লাসের সূত্র নেই, তাহলে কি হয় a² প্লাস 2ab প্লাস b², তাহলে আমার এখানে ছিল 38, তাহলে এখানে আসলে কত বিয়োগ করা লাগতো, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করা লাগতো 40x², তাহলে কিন্তু আমাদের 38 থাকে। কিন্তু আসলে তুমি একটু খেয়াল করো, আমি যদি 40 আনি, তাহলে এই 40কে কি কোনোভাবে এরকম হোল স্কয়ার আকারে লেখা যায়? সম্ভব না, কারণ 40-এর তো কোনো পূর্ণবর্গ নাই, 36 আছে, 36-এর পর আছে 7×7=49, কিন্তু 40 তো নাই। এই কারণে আমি প্লাসের সূত্র নিতে চাইলেও নিতে পারবো না। এই হচ্ছে আমাদের বিষয়। তো এই জন্য এইভাবেই রাখতে হবে। তাহলে পরবর্তীতে দেখো আমার a² মাইনাস b² সূত্র পড়ে, তাহলে কি হবে, a
প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন এটাকে সুন্দর করে সাজাও, এ স্কোয়ার প্লাস 6x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1। দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন এরপরও আমাদের দেখতে হবে যে এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম এগুলারে আরও উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, অর্থাৎ এগুলারে মিডল টার্ম করা যায় কিনা। কিন্তু আসলে দেখো এটা মিডল টার্ম করা সম্ভব না, এটাও মিডল টার্ম করা সম্ভব না। যেহেতু আর কিছু করা সম্ভব না, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো এখন দেখো আমরা খ নম্বর প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব। তো খ নম্বরে বলছে 4l³ প্লাস m প্লাস lm³ ইকুয়াল টু 9/2। তাহলে এখন আমাদের কি কি মান দেওয়া আছে, তো আমরা সলিউশনে করার আগে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি। তো দেখো দেওয়া আছে l প্লাস m এর স্কয়ার ইকুয়াল টু কিউবিক 125। তো দেখো আমরা জানি এল প্লাস এম এটার একটা সুন্দর মান নাই, তো এটাকে আমরা একটা সুন্দর মানে নিয়ে আসতে হলে ক্যালকুলেটর ইউজ করলে দেখবা এটার মান 5 আসে। এখন আমরা যদি ম্যানুয়ালভাবে করতে চাই সেটাও করা যায়। তো দেখো ম্যানুয়ালভাবে করলে আসে কি, এটার স্কয়ার ইকুয়াল টু কিউবিক, এটা লেখা যায় 5-এর উপরে কিউব, 5-এর উপরে কিউব দিলেই 125 আসে। এরপরে এল প্লাস এম এর স্কয়ার ইকুয়াল টু 5-এর কিউব, তার পাওয়ার যদি কিউবিক থাকে কোনো কিছু তাহলে সেটা হয় 1/3। তাহলে দেখো 3 কাটা গেল, তাহলে আমরা ফাইনাল এল প্লাস এম স্কয়ার এটার মান পাইলাম শুধু 5। ঠিক অপরটার ক্ষেত্রেও ওই সেমভাবে বের করা যায়। আমি পরের অংশটুকু আর বের করলাম না, সরাসরি লিখে দেই এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কিউবিক √64। এইটা ইকুয়াল টু লেখা যায় এল মাইনাস এম এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তুমি ক্যালকুলেটর দিলেই দেখবে 4 মান আসছে, অথবা ম্যানুয়ালভাবে বের করলে এইভাবে বের করলেই আশা করি 4 পাবা। তো দেখো আমার যে তথ্য দেওয়া আছে সে অনুযায়ী আমরা এটুকু করতে পারলাম। এরপর আমরা দেখো লেফট হ্যান্ড সাইড করব। তো লেফট সাইড আমরা লিখি l³ m প্লাস lm³। তো এই ধরনের অঙ্ক থাকলেই দেখো এটা উভয় পক্ষ থেকে দেখো lm কমন নেওয়া যায়। 4 তো আগেই ছিল, তাহলে lm যদি আমি কমন নেই তাহলে l স্কয়ার প্লাস m স্কয়ার থাকে। তো এই ধরনের অঙ্ক আসলেই আমাদের সবসময় সর্বদা চেষ্টা থাকতে হবে যে এই যে lm এটাকে তুমি ab হিসেবে কল্পনা করো, তাহলে এটাকে 4lm লিখবো, অর্থাৎ 4ab সূত্র আমরা অ্যাপ্লাই করব। এবং এখানে l স্কয়ার প্লাস m স্কয়ার এর আগে আমরা একটা জোর করে 2 আনবো। এখন 2 যখন আনলাম তাহলে এটা একটা সুন্দর একটা সূত্র হয় 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন যেহেতু 2 আগে ছিল না, এখন আনছি, তাহলে এই মানটা ব্যালেন্স করতে হলে আমার 1/2 গুণ করতে হবে, অর্থাৎ 1/2 করলে এই 2 আর এই 2 কাটা গেলে আগের মানই থাকে। আচ্ছা, তাহলে আমাদের 4lm, তাহলে এটা কি 4ab সূত্র পড়ে, তাহলে 4ab সূত্রটা কি? আচ্ছা, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে একটু কি লিখলাম 4lm এর পরিবর্তে। এখন 2l স্কয়ার প্লাস m স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, a প্লাস বি হোল স্কয়ার প্লাস l মাইনাস m এর হোল স্কয়ার। এই আর আগে থাকতেই হাফ ছিল। তাহলে দেখো আমি এই 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম আর 4ab সূত্র অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমাদের সরাসরি মান বসাই দেওয়া যায়। l প্লাস m এর হোল স্কয়ারের মানই কিন্তু 5, তাহলে এটাকে অনেকে 5 বসায় তারপর আবার স্কয়ার দেয়। এই কাজ করা যাবে না, ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে দেয়া সরাসরি বলা আছে l প্লাস m এর হোল স্কয়ার ইকুয়াল টু 5, তাহলে এইটাই তো সরাসরি 5 লেখা যায়। মাইনাস
এল মাইনাস এম এর হোল স্কোয়ার, তাহলে এইটাই সরাসরি 4 লেখা যায়। পরেরটা 5 প্লাস 4 আর হাফ গুণ আকারে আছে, তাহলে থাকে কত? এটা হয় 1, এটা হয় 9 আর এটা হয় হাফ। দ্যাট মিন্স 9/2, অর্থাৎ আমার রাইট সাইড মিলে গেল। তাহলে দেখো অঙ্কটা সলভ হয়েছে। তো এর পরের অঙ্কটা যাই। তো দেখো এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে আমার 1/b/6 - 1, দেখো এই ধরনের অঙ্ক থাকলেই এইটাকে আমাদের পরিচিত ফরম্যাটে একটু আমাদের রাফে নিয়ে আসি। দেখো 1/b³ তারপর b⁻6 - 1, এইটাকে যদি আমি একটু ভাঙাই, তাহলে এইটা যদি এটার সাথে গুণ করো, গুণ করলে কাটাকাটি যাওয়ার পরে b³ থাকে, আর এটার সাথে এটা গুণ করলে 1/b³, অর্থাৎ এইটা আমরা আমাদের পরিচিত বা জানা একটা ফরম্যাটে নিয়ে আসলাম রাফে দেখার জন্য আসলে এটা কোন ভাবে আসে। তাহলে এখানে দেখা গেল a³ - b³ ফরম্যাটে আছে। তাহলে a³ - b³ ফরম্যাটে থাকলে এটা যদি তুমি সূত্র অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই তোমার a - bর মান প্রয়োজন, তাহলেই আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো a - bর মান কি আমরা জানি? জানি না, আমাদের দেয়া আছে এরকম একটা কিছু। তাহলে এরকম একটা কিছু থেকে আমাদের a - bর মান বের করাই এখন আমাদের উদ্দেশ্য। তো দেখো আমরা বের করতে পারি কিনা এই মানটা। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই লিখব দেওয়া আছে b² - 2√6b + 1 = 0। তো দেখো এই ধরনের এর আগেও আমরা একটা ম্যাথ করছিলাম সংক্ষিপ্ত প্রশ্নে। এই ধরনের ফরম্যাট দেওয়া থাকলেই আমরা সর্বোচ্চ ঘাতটাকে বাম পাশে রাখবো এবং এর পাশে একটা সংখ্যা রাখবো এবং আরেকটা যে চলক সহ আছে সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তাহলে এটা প্লাস হবে। এরপরে দেখো এইখানে বি আছে, এই বিটা রাখা যাবে না, এই জন্য কী করতে হবে? উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে। তাহলে b² / b + 1/b আর 2√6b/b। এটা আমি তোমাদের বোঝানোর জন্য একবারে ভেঙে ভেঙে করাচ্ছি। তো এটা কাটাকাটি গেলে দেখো b + 1/b = 2√6। এখন দেখো আমরা কিছু আগেই দেখছিলাম যে আসলে এখানে এইটার মানেই হচ্ছে b³ - 1/b³, অর্থাৎ এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই a - bর মান আমাদের দরকার। কিন্তু দেখো আমাদের মান বের হয়েছে কি a + bর মান। তাহলে এখন a + bর মান থেকে আমাদের a - bর মান বের করতে হবে। তাই সেটা কিভাবে করা যায়? তো আমরা লিখব এইভাবে যে আমরা জানি a - b² = a + b² - 4ab। তো দেখো আমরা a + bর মান বসাই দিই 2√6 তার স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি গেলে থাকে 4। দ্যাট মিন্স এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4 আর এখানে √6 এর উপরে স্কোয়ার পড়লে হয় 6 - 4, অর্থাৎ 24 - 4। লেখাটাকে একটু ছোট করি। তো দেখো তাহলে আসে মান 20। এখন আমার বাম পাশে আছে স্কোয়ার, তাহলে এই মানটাকে আমি বাম পাশে b - 1/b এর হোল স্কোয়ার = 20, তাহলে পরের লাইনে লেখা যায় কি? তো দেখো b - 1/b² ওই পাশে পাঠিয়ে দিলে √20। এখন তুমি যদি ক্যালকুলেটারে
√20 করো, প্রবেশ করো, তাহলে দেখবা এর মান আসে গিয়া তোমার 2√5। আচ্ছা, এরপরে আমাদের দেখো এটা 2 নম্বর সমীকরণ দাও, তাহলে দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। তাহলে দেখো a মাইনাস বির মান আমি জানতে পেরেছি। তাহলে এইবার আমরা এই মানটা জানতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কী লিখবো? এই পেশে করি, দেখো লিখবো প্রদত্ত রাশি ইকুয়াল টু 1/b³ b⁻6 - 1। এটাকে সুন্দরভাবে লিখলে হয়, এটা যদি গুণ করো তাহলে b³ - 1/b³। দ্যাট মিন্স এটা সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বির মান কত? 2√5। তাহলে এইটার কিউব প্লাস 3ab, ab কাটা যায়, তাহলে থাকে 2√5। তাহলে এটা যদি হয়, আমরা ম্যানুয়ালভাবে হিসাব করি ক্যালকুলেটর ছাড়াই। দেখো 2 এর উপরে কিউব পড়লে হয় 8, আর রুটের উপরে কিউব পড়লে হবে 5√5 প্লাস 3 দুগুণে 6√5। দ্যাট মিন্স 40√5 প্লাস 6√5 ইকুয়াল টু 46√5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সৃজনশীলে যাই। তো দেখো 3 নম্বর সৃজনশীলের কি তথ্য দেওয়া আছে? a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, যাই হোক, আমরা আগে প্রথম প্রশ্নটা দেখি। প্রথমে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, তো এটা একটু ভালো করে শিখতে হবে। তো প্রথম ক নম্বরের সলিউশনে আমরা দেখি, বলা আছে 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। এটা খুব খেয়াল করে দেখতে হবে। দেখো এই ধরনের উৎপাদকে যদি বিশ্লেষণ করতে হয়, তুমি একটু ভালো করে অ্যাপ্রোচটা নাও। দেখো এইটাকে কিন্তু আমি 4a এর স্কয়ার লিখতে পারি, তাহলে কিন্তু এইটা আমার a²। এবার তুমি যদি সূত্র নাও 2ab, কারণ এইটা কিন্তু b, দেখো 1/4 এর হোল স্কয়ার লেখা যায়, তাহলে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b। তাহলে এখন কোন সূত্রে ফলাবো? a প্লাস বি হোল স্কয়ারে নাকি a মাইনাস বি হোল স্কয়ার? এটা সবসময় তুমি খেয়াল রাখবা। এইখানে দেখছো -2 দেওয়া আছে, তাহলে এইটাকে যদি তুমি লেখো -2 সূত্রের ইন্টু a, তাহলে বিটা কী হবে? 1/4 এ, কারণ 1/4 এর স্কয়ার করলেই 16 হয়, তাহলে এইটাই আমার বি। তাহলে দেখো একটা বিষয়, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, তাহলে কাটাকাটি গেলে দেখো এই -2 কিন্তু -2ই থাকে, এর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1/4a এর হোল স্কয়ার। তাহলে দেখো a² - 2ab প্লাস b² সূত্র পড়লো। তাহলে আমি এই থেকে এটুকের জন্য এতখানি লিখলাম। এরপরে দেখো কত আছে, এরপরে আছে 16a মাইনাস 1/a। আপাতত এটা এভাবেই রাখি। এরপরে দেখো পরের লাইনে লেখা যায় 4a মাইনাস 1/4a তার হোল স্কয়ার। এরপরে 16a মাইনাস 1/a। এখন একটা বিষয় দেখো, আমি বলছিলাম a মাইনাস বি হোল স্কয়ার যদি থাকে, তাহলে কি আমরা কখনোই এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো? পারবো না আপাত দৃষ্টিতে। তাহলে এইটার অ্যাপ্রোচটা কি? এটা যেভাবে আছে সেভাবেই থাক। কিন্তু আমি যদি এই পরের যে দুইটা পদ আছে এইটা মিলিয়ে যদি কোনোভাবে 4a মাইনাস 1/4 আনতে পারি, তাহলে একজাতীয় বিষয় যদি প্রত্যেকটা পদে থাকে, তাহলেই তো আমরা কমন নিলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়। তাহলে এটা কি করা যায়? তাহলে এখন দেখো আমাদের যেহেতু এই দুইটা মিলিয়ে আমার হুবহু এইটার মতো চেহারা বানাইতে হবে, তাহলে আমি দেখো তো প্রথম পদ থেকে তুমি যদি 4 কমন নাও, তাহলেই তো কমন যায় কি 4a। এছাড়া কোনোভাবে 4a কি আনতে পারতাম? পারতাম না। এরপরে দ্বিতীয় পদে যদি তুমি 4 কমন নাও, কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে পরের লাইনটা কী হবে? 1/4
4a। এটা আশা করি বুঝাইতে পারছি। কারণ আমি যদি 4 কমন নিই, কমন না মানে ভাগ করা, তাহলে 4 কমন নিলে 16 এর নিচে 4 ভাগ আকারে আসবে, তাহলে হয় 4a। আর এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে 4 কমন নিচ্ছি, তাহলে 4 মানে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে অবশ্যই এটা ভগ্নাংশ আকারে থাকলে, সে ভাগ আকারে থাকলে 4 অবশ্যই নিচেই যাবে, তাহলে কী হবে 1/4a। তাহলে দেখো এইটা আর এইটার চেহারা মিলে গেল, তাহলে আমরা এইখান থেকে আমরা একটা 4a মাইনাস 1/4a কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে যদি এটা কমন না, তাহলে এইটাই, এটা আছে হোল স্কয়ার, তাহলে এখান দিয়ে আরেকটা থাকবে 1/4a। আর এখান থেকে তো এটা কমন গেলে থাকে শুধুমাত্র +4। ব্যাস, এই কিন্তু আমাদের উৎপত্তিক বিশ্লেষণ কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে খ নম্বরে আমরা সলিউশন দেখি। খ নম্বরে বলা আছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 90। তো এখানে তথ্য দেয়া আছে কি, দেখো a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু সি। তো এই ম্যাথটা সলভ করার আগে আমাদের একটু বেসিক দরকার। দেখো আমরা কিন্তু সবাই জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক এইভাবে এরকম আরও 3টা সূত্র আছে। তাহলে এইটা তো এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেইটা আমাদের সবচেয়ে আগে ভালোভাবে বুঝতে হবে। সেটা আমরা এইখান থেকেই দেখলে বুঝতে পারবো। দেখো এখানে দেওয়া আছে কি a মাইনাস বি মাইনাস সি, তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই জানা থাকতে হবে, তাছাড়া এইটার আমরা সলভ করতে পারবো না। তাহলে এটা সূত্র কি a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র কি a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তারপর a আর b, তাহলে কি হবে মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার এই সূত্রটা জানতে হবে। কারণ কি, কারণ আমাদের দেখো a মাইনাস বি মাইনাস সি আছে, তাহলে এইটা দেখে আমাদের বুঝতে হবে যে কোন সূত্রে নেওয়া লাগবে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। তো দেখো এরপরে আমরা কি করব, দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে সরাসরি করা যায়, অথবা তুমি ভেঙে ভেঙেও এই অঙ্কটা করতে পারো। তো আমরা তো আগে থাকতেই জানি যে আসলে আমাদের এই সূত্র হবে, যেহেতু আমরা জানি আগে থাকতে। কারণ কীভাবে বুঝলাম, এইটা দেখে বুঝলাম। তাহলে আমরা শুরুতেই লিখব এই কথাটা যে আমরা জানি, তারপর এই সূত্র লিখব। তারপর দেখো এই সূত্রকে একটু মডিফাই করে এর মান তো বসানো যায়। a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ারের মান কত 6, তাহলে লিখতে পারি 6a স্কয়ার। তারপর দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখান থেকে প্রত্যেকটা পদে 2 আছে, তাহলে আমি এখান থেকে -2 কমন নিতে পারি। -2 যদি কমন নাও, তাহলে ab মাইনাস বিসি প্লাস সিএ থাকে, তাহলে এখানে হয় 36। আর এখানে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানও দেওয়া আছে, তাহলে আমি এটার জন্য মান বসাতে পারি। তাহলে -2ab মাইনাস বিসি প্লাস সিএ। দেখো আর কোনো কিছুর মান বসানো যায় না, তাহলে এইটা আমাদের থেকে যায়। তাহলে আমাদের বুঝতে হবে তাহলে এইটার মানই আমরা বের করে রাখবো, এবং এইটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এটা যেহেতু মাইনাস আকার আছে, তাই এটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে 2ab মাইনাস বিসি প্লাস সিএ ইকুয়াল, এটা এই পাশে আনলাম আর 54 ডান পাশেই থাক। তাহলে 36টা ওই পাশে আনা দরকার, তাহলে কি হবে -36। এখানে আমি একবারে কাজটা করছি, তো ভালো করে খেয়াল করবা। তাহলে 2ab মাইনাস বিসি প্লাস সিএ, এটার তাহলে মান থাকে কত, তো দেখো এটা আসলে হয় 18। আচ্ছা, তো
এরপরে দেখো আমরা কি করব, এরপর আমরা লেফট সাইড ইকুয়াল টু লিখব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এগুলোর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা সূত্র বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো এখানে দুইটা এ স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, দুইটা সি স্কোয়ার আছে। এরপরে বাকি থাকে কি মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এখন এটাকে একটু মডিফাই করি, তাহলে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা যায়, মাইনাস এখান থেকে 2 আছে তাহলে আমি মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে কি হয় এ বি প্লাস বিসি, সরি এটা মাইনাস বিসি হবে কারণ আমি মাইনাস 2 কমন নিচ্ছি, এই কারণে এটা প্লাস ছিল, এটা মাইনাস বিসি হবে আর এটা প্লাস সি হবে। এখন তুমি একটু খেয়াল করো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। এখানে 2 ইন্টু এ বি মাইনাস বিসি প্লাস সি, এইটার মানে হুবহু কত লেখা যায়, 18 লেখা যায়। তাহলে এটা আমরা দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 54, তাহলে 2 ইন্টু 54 মাইনাস এই টোটালটার মানেই কত লেখা যায় 18। এই জায়গায় লিখবা 1-এর সাহায্যে। এরপর দেখো 54 দুগুণে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108 মাইনাস 18। তাহলে তুমি এটা যদি বিয়োগ করো তাহলে দেখো 90 হয়। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা পরের অঙ্কে যাই। তো দেখো গ নম্বর প্রশ্নে বলছে √5m4n²। তাহলে আমরা এটা মান বের করতে বলছে যেহেতু, তাহলে এটা আমরা লিখব প্রথমেই প্রদত্ত, সরি আগে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো আগে লিখি। তো লিখবা প্রথমে দেওয়া আছে m প্লাস n ইকুয়াল টু √11 এবং m মাইনাস n ইকুয়াল টু √5। এরপরে আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল টু √5 m⁴ n² প্লাস m² n⁴। তাহলে এখান থেকে আমরা m² আর n² কমন নিতে পারি, m² আর n² আমি কমন নিলাম, নেওয়ার পরে থাকে কি m² প্লাস n²। এখন একটা বিষয় দেখো, আমরা সবসময় এই ম্যাথ সলভ করার আগে কিভাবে করছিলাম, যে আমরা m আর n থাকতো তখন আমরা 4 আনতাম, তাহলে 4ab সূত্র অ্যাপ্লাই করতাম, আর 8-এর আগে আমরা জোর করে 2 আনতাম, তাহলে আমরা এইটা সূত্রে অ্যাপ্লাই করতাম। তো এক্ষেত্রে আসলে আমার m² n² আগে আমরা 2ই আনবো, তাহলে এটাই আমাদের জন্য ভালো হয়। কিন্তু আমরা যে 4mn আনবো, আসলে আমাদেরকে এই জায়গায় mn দেওয়া আছে, আসলে mn কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কিন্তু m² n²। এই কারণে এই ম্যাথটা যখন সলভ করবা তো এইটাকে এইভাবে লিখবা mn তার হোল স্কোয়ার, আর এখানে অতিরিক্ত 2 আনছি, এই কারণে আমরা √5 2 দিয়ে ভাগ করব। তাহলে এবার আর 4ab নিব না, 4ab নিতে হলে আসলে একটু ঝামেলা আছে, তো তোমাদের জন্য এইটাই সবচেয়ে ভালো হবে ab সূত্র ইউজ করা। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে ab সূত্র কি লেখা যায়,
এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এইটা আমি লিখছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের কাজ, তাহলে বাইরে কিন্তু আমাদের আরেকটা স্কোয়ার আছে, তো এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো দেখো এরপরে এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, তাহলে সূত্রটা হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর আমাদের √5 ডিভাইড বাই √2 থাকে। এরপর এ প্লাস বির মান আমরা কত 11 রুট, তাহলে দেখো 11 রুট ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস √5 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার, তারপর আবার হোল স্কোয়ার। এরপরে √11 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার, তারপর √5 ডিভাইড বাই 2। তো লেখাটা একটু ছোট করি। তো এরপরের লাইন, তাহলে √11 আছে, তাহলে এটা হবে স্কোয়ার করলে 11 ডিভাইডেড বাই 4 মাইনাস 5 ডিভাইডেড বাই 4, কারণ রুট আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে স্কোয়ার 11 এর উপরে স্কোয়ার করলে 11 প্লাস 5, এটার উপরে কিন্তু স্কোয়ার নাই, তারপর কি √5 ডিভাইড বাই 2। এরপরে এটাকে লসাগু করো, লসাগু করলে 11 মাইনাস 5 এর হোল স্কোয়ার। এরপরে 11 আর 5 করলে 16 হয় যোগ করলে, এরপরে √5 ডিভাইড বাই 2। এরপরে এটা বিয়োগ করলে 6/4 এর হোল স্কোয়ার ইন্টু 16 ইন্টু √5 ডিভাইডেড বাই 2। এরপরে এটার স্কোয়ার করো, স্কোয়ার করলে 636 ডিভাইড বাই 4 4 16 ইন্টু 16 ইন্টু √5/2। তাহলে দেখো 16 আর 16 কাটলাম, এই 2 দিয়া এটাকে কাটো, 18 দুগুণে 36, তাহলে অ্যান্সারটা হবে 18√5। তো দেখো এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, তাও ক নম্বর প্রশ্নে বলছে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে এটা উদ্দীপকের সাথে কোনো মিল নেই, তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক। তো আমরা এটা সলিউশন করি। তো দেখো দেয়া আছে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার মাইনাস 12ab। আচ্ছা, এটা দেখেই প্রথমে মনে করতে হবে যে এটা আসলে কোনো সূত্র অ্যাপ্লাই করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এর আগে আমরা শিখেছি যে উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয় তাহলে আমরা চেষ্টা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে নেওয়া যায় কিনা, অথবা এ কিউব মাইনাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে নেওয়া যায় কিনা। যদি এই সূত্রগুলো নেওয়া যায় তাহলে সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আর যদি এগুলো পসিবল না হয় তাহলে চেষ্টা করতে হবে যে মনে করো একটা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে মাইনাস কিছু একটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আনা সম্ভব। অথবা এভাবেও চেষ্টা করলে দেখতে পারো যে যদি এ প্লাস বি এর হোল কিউব প্লাস এ প্লাস বা এ মাইনাস বি এর হোল কিউব, তাহলে কিন্তু দেখো এটা এ এইটা বি ধরা যায়। তাহলে আসলে দিন শেষে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব মাইনাস বি কিউবে এইভাবে সূত্রের সাহায্যে আনা যায় কিনা সেটা চেষ্টা করতে হবে। যদি এগুলোর কোনো পদ্ধতি না হয় তাহলে
একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের পদগুলোকে এমনভাবে বিন্যস্ত করতে হবে বা সাজাতে হবে যেন পাশাপাশি দুইটা থেকে কমন নিলে যেন প্রত্যেকটা পদে একই জিনিস কমন যায়। তো ওটা হচ্ছে ভিন্ন কথা। তো এইটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে করার চেষ্টা করি। তো দেখো এখানে এটাকে লেখা যায় 2a এর হোল স্কয়ার। একটা বিষয় খেয়াল করো, এখানে 12ab, তাহলে এই যে 12ab এখান থেকেই বোঝা যায় যে আসলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নেওয়া যায়। তাহলে এটা যদি হয় a স্কয়ার, তাহলে আমরা যেহেতু দেখতেছি -12, তাহলে দেখো এইটাকে যদি ভাঙাই লিখি 2, আর তাহলে a যদি ধরি এইটা, তাহলে b হবে কি এই যে এটা, তাহলে b হয় 3b এর স্কয়ার। তাহলে এখন তুমি যদি এখানে 3b লেখো, তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 12, তাহলে দেখো আমাদের 12ab মিলে গেল। তাহলে আমাদের পরে থাকে 9c স্কয়ার। তাহলে আমাদের এটা সূত্র পরে 2a মাইনাস 3b এর হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় 3c এর হোল স্কয়ার। তাহলে দেখো দিন শেষে কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রই আনতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে কি হবে 2a মাইনাস 3b প্লাস 3c ইন্টু 2a মাইনাস 3b 3b প্লাস 3c। তাহলে দেখো আমাদের সহজেই উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা খ নম্বর সৃজনশীল করার চেষ্টা করব। তো দেখো খ এর সলিউশন। খ নম্বর প্রশ্নে বলা আছে যদি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু জেড এবং c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো আমাদের যে যে ডাটা দেওয়া আছে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এটা লিখি, প্রথমে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু এক্স। এরপরে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস 0 ইকুয়াল টু এক্স। কেন? কারণ আমাদের যেহেতু বলা আছে c ইকুয়াল টু 0, এই কারণে আমরা c এর মান 0 বসালাম। তাহলে দেখো a প্লাস b ইকুয়াল টু এক্স, এই একটা মান পাওয়া যায়। এরপরে দেখো আর কি দেওয়া আছে, দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু জেড। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ রাখতে পারি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রাখতে পারি। তো এরপরে আমাদের যা যা ডাটা দেওয়া আছে এ পর্যন্ত করা যায়। তাহলে এবার দেখো লেফট হ্যান্ড সাইড আমরা করা শুরু করি। লেফট সাইড ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2z ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখন মান বসাও, মান বসাইলে কি হয় এক্স কিউব, তাহলে এখানে এক্স দেওয়া আছে a প্লাস বি, তাহলে হবে a প্লাস বি এর হোল কিউব প্লাস 2, জেডের মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব, এরপরে এক্স ওয়াই। তাহলে এক্স এর মান এইটা, এবং আরও একটা তথ্য দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে এটাকে ধরো 3 নম্বর সমীকরণ। তাহলে এটা লেখা যায় এক্স এর মান লেখা যায় a প্লাস বি ইন্টু এক্স এর মান, আর ওয়াই এর মান a স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে দেখো এরপরে আমরা এটাকে a প্লাস বি হোল কিউবের সূত্রে নিতে পারি, a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার। এরপরে এটা আমরা গুণ করতে পারি। অনেকেই ভাবছো যে a কিউব প্লাস বি কিউবের সূত্র ভিতরে করলেই তো হয়, আসলে না। দেখো এখানে এই a প্লাস বি হোল কিউবের সূত্রে a কিউব পাওয়া গেল, তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের
এইখানে আছে দুইটা আর এখানে একটা, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পদে 3 আসে, তাহলে এইটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। তাহলে দেখো 2a³ প্লাস 2b³। এরপর এটা দেখো গুণ করে দিতে পারি, তো গুণ করলে কি হয়, a³ প্লাস ab²। এরপর এটার সাথে এটা গুণ করলে হয় a² b প্লাস b³। এরপরে দেখো আমাদের 3টা a³ তারপর 3a² b প্লাস 3ab² প্লাস 3b³। তাহলে প্রত্যেকটা পদে আমাদের 3 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। আর এখানে a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³ লিখতে পারি, অর্থাৎ এইটা আগে লিখলাম আর এইটা পরে লিখলাম। তো দেখো এরপরে আমরা 3 কমন নিতে পারি, কমন নিলে a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³ আর নিচে থাকে a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³। তাহলে দেখো উপরের রাশি আর নিচের রাশি এক, তাহলে কাটাকাটি গেলে শুধু থাকে 3। তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেল, তাহলে রাইট সাইড। আচ্ছা, এটার সলিউশন আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। আচ্ছা, এখানে গ নম্বর প্রশ্নে বলা আছে কি, দেখো বলা আছে x=0। তাহলে আমরা শুরুতেই লিখি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স। পরবর্তী আমরা লাইনে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, কারণ যেহেতু বলা আছে x=0। আচ্ছা, এরপরে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা আছে বি প্লাস সি এর হোল স্কোয়ার, সি প্লাস এ এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমাদের এইখানে যে সমীকরণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কিন্তু উপরের প্রত্যেকটি পদের মান বের করতে পারি। যেমন এখানে বি প্লাস সি, তাহলে এখানে বি প্লাস সি এর মান হবে কি, তাহলে বি প্লাস সি এই সমীকরণ থেকে লেখা যায় বি প্লাস সি ইকুয়াল টু -a। এরপরে দেখো সি প্লাস এ, এটার মান লেখা যায় -b। এরপরে এ প্লাস বি, এটার মান লেখা যায় -c। আচ্ছা, তাহলে আমরা এবার লেফট হ্যান্ড সাইড করা শুরু করি। তো দেখো আমি এই সাইডে করি, লেফট সাইড ইকুয়াল টু আচ্ছা, তো দেখো আমাদের দেয়া আছে, তো আমরা একটু এটা মুছি, একটু সুন্দরভাবে লিখি। আচ্ছা, যাই হোক, তো দেখো লেফট হ্যান্ড সাইডে বলা আছে বি প্লাস সি এর হোল স্কোয়ার 12bc প্লাস সি প্লাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ca প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। আচ্ছা, এরপরে দেখো আমরা প্রত্যেকটা পদেই মান লিখতে পারি। বি প্লাস সি এর মান -a, তাহলে -a এর হোল স্কোয়ার, নিচে 12bc প্লাস সি প্লাস এর মান -b, তার উপরে স্কোয়ার 12ca। এরপরে
প্লাস এ প্লাস বির মান আমরা লিখতে পারি মাইনাস সি এর স্কোয়ার, তাহলে 12ab। আমরা জানি মাইনাসের উপরে স্কোয়ার হলে তাহলে মাইনাসটা উঠে যায়, তাহলে রেজাল্ট হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই 12bc প্লাস বি স্কোয়ার 12ca প্লাস সি স্কোয়ার 12ab। এরপরে আমরা লসাগু করব। লসাগু করলে আমাদের লসাগু আসে 12abc, তাহলে বিসি গেলে এখানে থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ভালো করে দেখো, লসাগু যদি এটা দিয়ে এটা ভাগ করো তাহলে বিসি আর এবি ভাগ গেলে এ থাকে, তাহলে উপরে আসে এ স্কয়ার, তাহলে হয় এ কিউব। ঠিক একইভাবে বাকিগুলোও হয় এ কিউব বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, দেখো উপরে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আমরা কিন্তু তিনটার কিউবের সূত্র জানি না। আমরা জানি যে কোনো দুইটা, এ কিউব প্লাস বি কিউব অথবা বি কিউব প্লাস সি কিউব অথবা সি কিউব প্লাস এ কিউব। তাহলে আমরা এখান থেকে যে কোনো দুইটা পদকে নিব, নেওয়ার পরে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিব। যেহেতু সরাসরি এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে আমরা প্রথম দুইটা দিয়েই করি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এরপরে সি কিউব থাকে, তারপরে নিচে হবে 12abc। তাহলে এরপরে আমরা করব কি, দেখো এরপর আমরা যেহেতু এ প্লাস বির মান জানি, তাহলে এ প্লাস বির মান আমরা লিখতে পারি মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3ab। এখানে এ প্লাস বির মান মাইনাস সি বসাইলাম প্লাস সি কিউব, আর নিচে 12abc থাকে। পরের লাইনে কি করব, দেখো মাইনাসের উপরে কিউব থাকলে তাহলে মাইনাস সি কিউব থাকবে, তাহলে মাইনাস সি কিউব, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, নিচে 12abc। তাহলে দেখো পরের লাইনে আমাদের সি কিউব কাটা গেল, তাহলে থাকলো 3abc ডিভাইডেড বাই 12abc। তাহলে abc কাটা দাও, তাহলে 3 থেকে 12 কাটাকাটি গেলে থাকে 1/4, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো। তাহলে এটা দেখাইতে বলছে, তো শর্ট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। তো পরের অঙ্কে যাই। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নে বলা আছে, দেখো ক নম্বরে বলছে উদ্দীপকে বিশ্লেষণ করে। তাহলে দেখো এটার কিভাবে উদ্দীপকে বিশ্লেষণ করা যায়। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 4। আচ্ছা, এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি, এই 2xটাকে আগে লিখলাম, তারপর a প্লাস 1/a লিখলাম, তারপর 4 লিখলাম। এভাবে লেখাই যায় যেহেতু গুণ আকারে আছে। তো এবার দেখো এটা আসলে আমরা গুণ করলেই সবচেয়ে ভালো হয়, তো কারণ এটা কোনো সরাসরি সূত্র দিয়ে হবে না। কারণ দেখো আমরা এ স্কয়ার নিলাম, তারপরের জায়গা 2 এর উপরে স্কয়ার নিলাম, কিন্তু এখানে মাইনাস 2ab-তে কোনোভাবেই এই যে a প্লাস 1/a আমরা রিপ্লেস করতে পারছি না, অর্থাৎ এখানে 2ab-তে ঝামেলা। এই কারণে এটা সরাসরি কোনো সূত্রে হবে না। তো যদি সরাসরি কোনো সূত্রে না হয়, তাহলে একটাই উপায়, যা আছে আমরা গুণ করি। গুণ করার পরে দেখো গুণ করলে হবে 2ax, তারপর এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x ডিভাইডেড বাই
এ প্লাস 4। আচ্ছা, এটা যেহেতু সরাসরি সূত্র দিয়ে করা যায় না, তাহলে এখানে আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের এখানে পদ কয়টা? 4টা। অর্থাৎ এই 4টা পদের থেকে দুইটা পদকে এমনভাবে পাশাপাশি আমরা সাজাবো যেন এই দুইটা পদ থেকে যে জিনিস কমন যাবে, আবার ঠিক এই দুইটা জিনিস থেকেও যেন একই জিনিস কমন যায়। এইটা হচ্ছে আমাদের টেকনিক। তো দেখি এক্স স্কোয়ারের পাশে যদি এইটা রাখি তাহলে কমন যায় কি? এক্স কমন গেলে এক্স প্লাস 2a থাকে। আচ্ছা, এখন দেখো এইখান থেকে আমরা এমন কোনো কিছু কমন নিলে কি এক্স থাকে? হ্যাঁ থাকে। দেখো 2a যদি আমরা কমন নেই তাহলে কিন্তু এক্স থাকে। আর কোনো ভগ্নাংশ যদি কমন নেওয়া হয় তাহলে কিন্তু এর পরের যে সংখ্যা প্লাস মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্ন, আর কমন নেওয়া মানে ভাগ করা। অর্থাৎ তুমি একটা ভগ্নাংশ কমন নিতেছো 2/a, তাহলে এটা যখন ভাগ করবা 4-এর সাথে, দেখো একটু সাইডে দেখাই, 4 ভাগ, এটা যখন তুমি 2/a ভাগ করবা তাহলে বিষয়টা আসে কি 4 ইন্টু a ডিভাইডেড বাই টি, অর্থাৎ 4a ডিভাইডেড বাই 2, অর্থাৎ তোমার কিন্তু এইটা আসে। তাহলে দেখো 2a/a, এটা যদি আমরা এইখান থেকে কমন নিই তাহলে কমন নিলে আমাদের হবে 4a ডিভাইডেড বাই 2। আচ্ছা, এরপরের লাইনে দেখো এক্স প্লাস 2a থাকে, মাইনাস 2 ডিভাইডেড বাই এ থাকে, আর এখান থেকে এক্স মাইনাস 2 কাটা গেলে 2a থাকে। এই যে দেখো আমাদের এমনভাবে পাশাপাশি দুইটাকে পদকে সাজাইলাম যেন এই দুইটা থেকে কমন নেওয়ার পরে যে রাশি থাকলো এই যে এক্স প্লাস 2a, ঠিক এখানেও, সরি একটু ভুল হয়েছে, এখানে আসলে প্লাস না মাইনাস হবে। তো দেখো এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে দেখো এক্স মাইনাস 2a রইল কমন, ঠিক আবার এখানেও কিন্তু এক্স মাইনাস 2a রইল। তাহলে এইটাই হচ্ছে আমাদের টেকনিক। যদি কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে না পারি, অর্থাৎ আমরা যদি কোনোভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না আনতে পারি, অথবা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব যদি না আনতে পারি, তাহলে আমাদের এই টেকনিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা কি করব, এক্স মাইনাস 2a কমন নিব। কমন নিলে, কারণ দুইটা থেকে একটা কমন নিলে এক্স মাইনাস 2/a থাকে। তাহলে এই দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ হলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বর দেখি সলভ করব কিভাবে। আচ্ছা, দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে কিসের? দেখো সলিউশন ওয়াই পাওয়ার 6 মাইনাস 42√6 ওয়াই কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। তো উদ্দীপকে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সামথিং। তাহলে দেখো আমরা লিখি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু √6 প্লাস √5। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা এইখানে যে কি প্রমাণ করতে বলছে সেইটা আমাদের পূর্ণ ধারণা থাকা লাগবে যে এখানে আসলে কি বলছে। তাহলে এইটাকে যদি আমরা একটু রাফে একটু করি, দেখো ওয়াই এর পাওয়ার 6, এখানেই দেখাই রাফটা, ওয়াই এর পাওয়ার 6 মাইনাস 42√6 ওয়াই কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা তো আমার আসলে প্রমাণ করা লাগবে। কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে সঠিকভাবে যে আসলে আমাদের এক্স্যাক্টলি কি চেয়েছে। তো আমরা এটার একটু মডিফাই করি। দেখো আমরা সর্বোচ্চ পাওয়ারটাকে আগে রাখবো এবং এর পাশে একটা সংখ্যা রাখবো, তারপর এই চলকযুক্ত বাকি চলকটা ওই পাশে পাঠাই দিলাম। তারপরে আমরা কি করব, ওয়াই কিউব দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। ভাগ করলে ওয়াই এস কিউব ডিভাইড বাই 1/কিউব 42√6। এইবার দেখো এই অংশটা আমি যখন একটু মডিফাই করলাম, এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এক্স্যাক্টলি কি প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের এক্স্যাক্টলি প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব, এই বিষয়টা। তাহলে এই বিষয়টা যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমরা
এই অ্যাপ্রোচে আগাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি। তাহলে আমরা এইখান থেকেই বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে বের করতে হবে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি বলতে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান আগে জানতে হবে, তাহলেই আমরা এই ম্যাথটা সলিউশন করতে পারবো। তো এইভাবেই আমাদের যদি ম্যাথে কখনো কোনো ম্যাথ এইভাবে দেওয়া থাকে তাহলে সেইটা আমরা আগে রাফে মডিফাই করব, যে আমাদের পরিচিত ভার্সনে নিয়ে আসবো ম্যাথটাকে। তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এক্স্যাক্টলি কী বের করতে হবে। তাহলে এখন দেখো আমি কিন্তু বুঝতে পারলাম যে এটা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ানের মান জানতে পারলেই আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তো দেখো এখন ওয়ান প্লাস ওয়াই এর মান যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমার ওয়াই এর মান জানতে হবে, সেটা আমরা অলরেডি জানি, এবং ওয়ান প্লাস ওয়াই এর মানও জানতে হবে। তাহলে আমরা কিন্তু সেই মানটা জানি না, এখন প্রথমে সেই মানটা বের করব। তো দেখো এখান থেকে লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান ডিভাইড বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ। এরপরে আমরা কখনই ওয়ান বাই সামথিংকে নিচে রুট আকারে রাখবো না, এটাকে একটা এরকম সিম্পল একটা মানে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে নিচে যা থাকবে সেটাকে আমরা এ প্লাস বি হিসেবে বা এ মাইনাস বি থাকতে পারে, তাহলে সেটাকে তার বিপরীত চিহ্নযুক্ত আনবো উপরে এবং নিচে। তো দেওয়া আছে রুট ফাইভ এবং রুট সিক্স প্লাস আকারে, তাহলে আমরা এর বিপরীতটা নিয়ে আসবো। তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচেও নিয়ে আসবো এবং উপরেও একই রাশি নিয়ে আসব। তো দেখো এরপরে আমরা ধরো এই রাশিটাকে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এরপরে দেখো নিচে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়ছে। তো আমরা সেই সূত্র প্রয়োগ করি। তাহলে উপরে থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে হবে রুট সিক্সের স্কোয়ার মাইনাস রুট ফাইভের স্কোয়ার। তাহলে পরবর্তীতে মান আসে আমাদের নিচে সিক্স মাইনাস ফাইভ আর উপরে রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে ছয় থেকে পাঁচ গেলে এক থাকে, আসলে আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে আমরা দেখো মান আমাদের কাঙ্ক্ষিত পেয়ে গেলাম। তো এটাকে একটু আমরা সাইড করি। তো দেখো তাহলে আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ানের মান এখন বের করব। তাহলে দেখো সুতরাং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, কেন এটা বের করবো? কারণ আমরা এই যে আমাদের যা প্রমাণ করা লাগবে সেটাকে আমরা একটু মডিফাই করে একটু সহজ করে নিয়ে দেখতে পারলাম যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের প্রয়োগ করা লাগবে। তো এই জন্যই আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বির মান আছে, এই কারণে আমরা এ প্লাস বির মান বের করলাম। যদি এখানে এ কিউব মাইনাস বি কিউব থাকতো তাহলে আমরা এ মাইনাস বির মান বের করতাম। আচ্ছা, এবার কি করব? রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ, তাহলে মান থাকে আমাদের কত? রুট ফাইভ কাটা গেল, তাহলে টু রুট সিক্স। আচ্ছা, এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে কাঙ্ক্ষিত মান বের করতে হবে। তাহলে আমরা একটা পেজ নেই। তো এই প্রশ্নটাকে আমরা আরেকটা কপি করি। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা বের করেছিলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এটার মান কত বের করেছি? আমরা এটার মান টু রুট সিক্স বের করেছি। তাহলে এটার মান টু রুট সিক্স আমরা জানি। আচ্ছা, তাহলে টু রুট সিক্স। এবার আমরা কি করব? লেফট সাইড ইকুয়াল টু
পুরোটা উঠাবো, y⁴ মাইনাস 42√6y³ প্লাস 1। এখন এইটাকে আমরা যদি এইভাবে করতে যাই আসলে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে পারবো না। এই কারণে আমরা এটা এই অ্যাপ্রোচে যাব না। আমরা কি করব, আমরা তো এটাকে মডিফাই করেই দেখলাম যে এটা আসলে মডিফাই করলে আমাদের মান আসে এইটা। দেখো আমাদের মান আসে এইটা। তাহলে আমরা তো এটা বুঝতেই পারছি যে এটার মান যেহেতু এইটা আসে, তাহলে একটু সাইড লাইন করি। আচ্ছা, আমরা এটা আগে থাকতেই বুঝতে পারলাম যে এইটা হবে। তাহলে আমরা লিখব এখন এইভাবে লিখব যে আমরা জানি a³ প্লাস b³ ইকুয়াল টু, আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, এরপরে আমরা এখানে মান বসাও, তাহলে হয় কত, 2√6 এর কিউব মাইনাস 3 2√6। তাহলে 2 এর উপরে কিউব দিলে হয় 8, আর এটা √6 এর উপরে কিউব দিলে আসে 6√6 মাইনাস 3 দুগুণে 6√6। তাহলে 6টা 48, 48√6 মাইনাস 6√6 বিয়োগ করলে আসে 42√6। আর আমরা একটু বাম পাশটা করি। তো বাম পাশটা করলে এটা আমরা লসাগু করব। তো লসাগু করলে y³ হয়, তাহলে এটা করলে হয় y⁴ প্লাস 1। এরপরে আমরা এটা এভাবেই রাখি y³। ধরো আমি একবারে নিচে লিখি, এটা তো আশা করি বুঝতেই পারছো। তাহলে আমাদের লাস্ট লাইন আসে কি, y³ প্লাস 1 ডিভাইড বাই y³। এরপর আমরা আর গুণন করব। তো আর গুণন করলে থাকে কি, y⁴ প্লাস 1 ইকুয়াল টু 42√6y³। তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, y⁴ মাইনাস 42√6y³ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা লেখো প্রুফড। তাহলে দেখো আমরা আজকে 4 নম্বর সৃজনশীল সলভ করলাম এবং 5 নম্বর সৃজনশীল সলভ করলাম। তো 5-এর আমাদের আরও একটা প্রশ্ন আছে, তো এইটা আমরা সলভ করি। তো দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমাদের তথ্য দেওয়া আছে কি, দেখো প্রথমে লিখি, দেওয়া আছে x ইকুয়াল টু 5 প্লাস 2√6। এই ধরনের অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই √x এর মান জানতে হবে। এখন আমরা অনেকেই এই ম্যাথটা এইভাবে করি যে x কে লেখা যায় √x, তার উপরে স্কয়ার, তাহলে 5 প্লাস 2√6। এরপরে আমরা কি করি, √x, তাহলে স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 5 প্লাস 2√6। আসলে এইভাবে ম্যাথটা করলে হবে না। তাহলে কিভাবে করতে হবে, এভাবে করলে দেখো একটা রুটের মধ্যে আবার রুটের মান, তাহলে এটা কি আসলে সলভ করা সম্ভব? তাহলে তো আমাদের ভালো একটা মান আসে না। তাহলে এই জন্য এই ম্যাথটা আমাদের এইভাবে করতে হবে। কিভাবে, আমাদের এখানে বাম পাশে এক্স আছে, আমাদের ডান পাশে a প্লাস বি হোল স্কয়ারের মান আনতে হবে। এখন a প্লাস বি হোল স্কয়ার কীভাবে বুঝলাম, কারণ এখানে যে দেখো 2 আছে, আর √6কে তুমি ভাঙাইলে 3 দুগুণে 6 লেখা যায়, অর্থাৎ √3 ইন্টু √2, তাহলে 3 দুগুণে 6 হয়। আর দেখো এই 3 আর 2 যোগ করলে কি হয়, 5 হয়।
তাহলে এই যে দেখো আমাদের এবি আমরা পেয়ে গেলাম। তাহলে √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার। তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হয় না। দেখো √3 এর স্কোয়ার করলে হয় 3, √2 এর স্কোয়ার করলে হয় 2। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, আর এখানে আগে থাকতেই এই মান আছে। তাহলে দেখো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসছে, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে হবে কি x ইকুয়াল টু, আচ্ছা এরপরে আমরা এখানে এই লাইনটা লিখব √x তারপর স্কোয়ার, আর এখানে এটা আছে। এরপরে উভয় পক্ষ থেকে বর্গ উঠিয়ে দিলে √x এর মান √3 প্লাস √2 আসে। আচ্ছা এখান থেকে এইভাবে করলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলাম। এরপরে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা করা শুরু করব। এখন এটা করার আগে আমাদের তো 1/x এর মানও জানতে হবে। এই কারণে আমাদের সুতরাং 1/√x এটার মান বের করতে হবে। তাহলে এটার মান কী হবে, 1/√3 প্লাস √2। তাহলে এটা আমরা জানি কিভাবে করে, তো আগের মতোই আমরা এটা করব। করলে কি হবে, উভয় পক্ষে এর বিপরীত দিয়ে গুণ করব। √3 মাইনাস √2 উপরেও গুণ করলাম, আবার নিচেও √3 প্লাস √2, √3 মাইনাস √2। তাহলে নিচে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে, অর্থাৎ এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। তাহলে √3 মাইনাস √2। তাহলে দেখো 3 এটা করলে হয় √3 মাইনাস √2, এরপরে আসে 3 মাইনাস 2। দ্যাট মিন্স এটার মান আসে √3 মাইনাস √2। তাহলে এখন আমাদের যাবতীয় যা জানা দরকার আমরা জানলাম। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা সলিউশন করি। দেখো লেফট হ্যান্ড সাইডে x√x মাইনাস 1/x √x এর মান দেওয়া আছে। এখন দেখো অনেকেই x আর √x এটা গুণ করে, আসলে ওভাবেও অঙ্কটা করা যায়, কিন্তু তার চেয়েও একটা সহজভাবে করা যায়। তো কীভাবে, দেখো x√x এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এটাকেও আমরা এইভাবে লিখতে পারি। কারণ আমরা জানি যে রুটের উপরে যদি কিউব হয় তাহলে ওই সংখ্যাটা আস্তে একটা সংখ্যা এবং রুট হবে, এটা আমরা জানি সবাই। তাহলে দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে দেখো আমাদের a প্লাস বির মান a মাইনাস বির মান জানা দরকার। তাহলে কি করব, তাই শুরুতেই আমাদের এই মানটা বের করে নিতে হবে। এই কারণে এগুলো আমাদের রাফ করে আগেই দেখতে হবে যে আসলে কি হয়। তাহলে দেখো আমরা এটা মুছি। তো আমরা আগে a মাইনাস বির মান বের করি। তো আমরা a মাইনাস বির মান বের করি। তাহলে লেখো সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল টু √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2। তাহলে মান আসে √3 প্লাস √2, মাইনাসের কারণে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হলো। তাহলে আমাদের √3 কাটা গেল, তাহলে থাকে √2। আচ্ছা এইবার আমরা লেফট সাইড লিখি x√x মাইনাস 1/x √x। পরবর্তীতে লাইনে আমরা লিখতে পারি এটার কিউব এবং 1/√x তার উপরে কিউব, তারপরে আমাদের মান আসে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে পরবর্তীতে এটার মান বসাও 2√2 তারপর কিউব প্লাস 3। তাহলে এটা কাটা গেল, তাহলে এটার মান 2√2 বসাও, এটা a মাইনাস বির মান 2√2। এরপরে এটা করলে হয় 2 এর পাওয়ার কিউব দিলে হয় 8, আর √2 এর উপরে পড়লে কিউব 2√2 লেখা যায়,
প্লাস 3 দুগুণে 6√2, এরপরে 8 দুগুণে 16 √2 প্লাস 6√2। তো এটা যদি যোগ করো তাহলে 22√2, অর্থাৎ আমাদের রাইট সাইড মিলে গেল। তাহলে এটা আমাদের দেখাইতে বলছে, তো শর্ট। আচ্ছা, আশা করি আমরা ম্যাথগুলো বুঝতে পেরেছি। তো আমরা এখন 6 নম্বর সৃজনশীল দেখব। তো 6 নম্বর সৃজনশীলে ক নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বিশ্লেষণ করতে হবে। তো উদ্দীপকে বিশ্লেষণ কিভাবে করব দেখো, দেওয়া আছে 4x² - 1 প্লাস 2y - y²। তো একটা বিষয় খেয়াল করো, এখানে অনেকেই ভাবতে পারো এখানে আছে 2x, তাহলে অবশ্যই 2x এর উপরে স্কোয়ার, তাহলে এইটা হবে a, তাহলে b হবে আরেকটা, তাহলে ওইভাবে কিন্তু আসলে হবে না। তো আমার কোনটা a প্লাস বির সূত্র নেব, কোনটা a মাইনাস বির সূত্র নেব, এবং কারে a ধরবো কারে b ধরবো, এইটা আসলে ডিপেন্ড করবে। এই যে আমাদের সূত্র আছে a² প্লাস 2ab, তাহলে এই যে 2ab ওইটা দেখে আমরা ডিসাইড করব যে কোনটা হবে আমাদের 2ab। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিষয়। তো এখন এখানে দেখো 2y আছে, তাহলে এইখান থেকেই আমি একটা ধারণা পাইলাম যে আসলে 2y। তাহলে এখানে যদি আমি সূত্রটা লেখার চেষ্টা করি তাহলে কী হবে 2y, তাহলে 2 এইটা হচ্ছে a, তাহলে b কোনটা হইতে হয়, তাহলে 1ই হইতে বাধ্য। তার মানে আমি এবার কিন্তু বুঝলাম যে 1 এবং y এই দুইটা হবে a আর b, এই দুইটা মিলে আমাদের সূত্র আগে তৈরি করতে হবে। এইভাবে আমাদের পরীক্ষার হলে ডিসাইড করতে হবে যে কোনটা a হবে কোনটা b হবে। এইভাবে অ্যাপ্রোচগুলা এবং টেকনিকগুলো আমাদের আয়ত্তে আনতে হবে। তো দেখো এখন এটা তো সরাসরি সূত্রে পড়ে নাই, এই কারণে আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে দেখো, কারণ আমরা জানি যে কোনো সূত্রে a² প্লাস 2ab প্লাস b², একটা সূত্র কি a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ 2ab প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু স্কোয়ার যুক্ত যে দুইটা পদ সেটা সবসময় পজিটিভ হয়, কিন্তু এখানে দেখো দুইটাই নেগেটিভ, তাহলে মাইনাসটা কমন নিলেই কিন্তু আমাদের সূত্র পড়ে। এই কারণে আমরা কি করছি, আমরা মাইনাস কমন নিছি। তো মাইনাসটা কমন নিলে দেখো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, -2y, আর এটা হবে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। এখন এটা ডাইরেক্ট সূত্র পড়ছে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা আমি পরের লাইনে লিখতে পারি y মাইনাস 1 এর হোল স্কোয়ার, এবং এটার পরিবর্তে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার। তাহলে এখানে a² মাইনাস b² সূত্র পড়ে, তাহলে কি সূত্র হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পারছো, সবই ওই একই অ্যাপ্রোচে। এবার আমরা 6 নম্বর প্রশ্নের খ নম্বর সমাধান দেখব। খ নম্বরে বলা আছে y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের দেখাইতে হবে y² মাইনাস 1 ইকুয়াল টু my, এটা দেখাইতে হবে। অঙ্কটা দেখলে মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে সহজ। এটা আসলে আমাদের এক্স্যাক্টলি কী মান চাইছে সেটা আমাদের বুঝতে হবে, যে y² মাইনাস y ইকুয়াল টু my, এটা দ্বারা কিন্তু আমরা এক্স্যাক্টলি কী মান চাইছে এটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না। এই কারণে এই বিষয়টাকে আমরা একটু রাফে আগে থাকতেই করে দেখবো যে এক্স্যাক্টলি আমাদের কি মান দেয়া আছে এখানে আর কি চাইছে, y² মাইনাস y ইকুয়াল টু my। তাহলে এখানে কিন্তু ওই ফর্মেটেই পড়ে যে সর্বোচ্চ ঘাটটা আমরা রাখলাম, একটা সংখ্যা রাখলাম, এবং my, তাহলে y দ্বারা উভয় পক্ষটা যদি ভাগ করো তাহলে y মাইনাস 1/= তার মানে আমি বুঝলাম যে a মাইনাস বির মান আমার বের করতে হবে। এটি হচ্ছে যে আমাদের ফাইনাল কথা, যে আমরা এইভাবে ধরতে হবে প্রশ্ন যে আমার a প্লাস বির মান চাইছে না a মাইনাস বির মান, অর্থাৎ অনেক কিছুই তারা অনেক ফরম্যাটে দিয়ে দিতে পারে যে এইটার মান বের করো এইটার মান, কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে এক্স্যাক্টলি a প্লাস বির মান বলছে না a মাইনাস বির মান বলছে, এইভাবে এক্স্যাক্টলি বুঝতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন সূত্র আমরা প্রয়োগ করবো। এই জন্য আগে থাকতে এই বিষয়গুলো আমাদের ধরতে হবে। তো দেখো আমরা সমাধান করি, যেটা দেয়া আছে আমি সেটাই লিখলাম। তারপর দেখো এখানে এটার a², এটা b², এইভাবে লেখা যায়। তাহলে a² প্লাস b² সূত্র, এখন কথা হলো a² প্লাস b² সূত্র তো দুইটা, প্লাসের আছে মাইনাসের আছে। আমি এটা তোমাদের বারবার বলছি, যদি পাওয়ার 4 থাকে প্লাস আকারে তাহলে তুমি সবসময় প্রথমবার প্লাসের সূত্র নেবা। তাহলে এই জন্য আমি প্রথমবার প্লাসের সূত্র নিচ্ছি, যে a², এটি হচ্ছে a টোটাল ভিতরের, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই আমি রেখে দিলাম। এরপরে কি আছে, এইবার দেখো এই জায়গা এইটা আর এইটা কাটাকাটি যাবে, তাহলে এই -2 ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে এই আগে তো 2 ছিল, প্লাস আরও 2 যোগ হইলে কত হয় +4, তাহলে এই ডান পাশে এইটা, আর বাম পাশে পড়ে থাকে কি
এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার। তাহলে এখন দেখো ভিতরে কি আবার সূত্র পড়ে। তার চেয়েও বড় কথা হচ্ছে আমার এই যে ডান পাশে কিন্তু অটোমেটিক একটা সূত্র পড়ে গেছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার ডান পাশে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লো। এখন বাম পাশে কিন্তু স্কোয়ার আছে, এই কারণে কিন্তু আমি প্রথমেই এই সূত্রে অ্যাপ্লাই করি নাই, আগে দেখছি যে ডান পাশে পড়ে কিনা। এই কারণে আমি কি স্কোয়ার স্কোয়ার উঠাই দিলাম, তারপর পড়ে থাকে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। এবার কি এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়ছে, এবার তো প্লাসেরও নিতে পারি মাইনাসেরও নিতে পারি, তাই সেটা ডিপেন্ড করবে কিসের মান চাইছে। এখন দেখো এটা দেখা আমি কিন্তু পুরোপুরি অনেকে বুঝতে পারবা যেটা মাইনাস আছে দেখে এটা মাইনাসের সূত্র নিছি, কিন্তু সবসময় তো এরকমভাবে বোঝা যায় না। এই কারণে আমরা একটু রাফে এইভাবে এক্স্যাক্টলি একদম কী ডাটা চাইছে সেটা বের করে নিয়েছি। তো এখানে এ মাইনাস বি মান, এই কারণে আমি এ মাইনাস বির সূত্র নিছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই। এখন ওয়াই ওয়াই কাটা গেলে এই 2 ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে 2 মাইনাস 2 মানে 0, তার মানে ডান পাশে পড়ে থাকে এম স্কোয়ার আর বাম পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্কোয়ার স্কোয়ার উঠাই দাও, তাহলে থাকে কি ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু এম। এখন আমরা এটার লসাগু করতে পারি। এখন লসাগু না করিয়া একটা শর্টকাটে করা যায়, সেটা কি পদ্ধতি, নিচে ভগ্নাংশে ওয়াই আছে ভাগ আকারে, তাহলে উভয় পক্ষরে আমরা ওয়াই দ্বারা গুণ করি, তাহলে আর আমাদের লসাগু ছাড়াই ডিরেক্ট রেজাল্ট মিলে যাবে। তাহলে ওয়াই দ্বারা গুণ করলাম, গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই। তাহলে এটাই আমাদের দেখাইতে বলছে। আশা করি বুঝতে পারছো, একটু দ্রুত বুঝাইলাম, তো বারবার একটু দেখো যদি না বুঝতে পারো। তো পরের ম্যাটটায় যাই। তো এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সামথিং, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এখানে সম্পর্ক হচ্ছে এটা এ প্লাস 2 প্লাস 1/a প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে এই তথ্য দিয়েই সোজা কথা আমাদের এই টোটালটারে যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে। এখন আমাদের বলছে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে। সেটা কীভাবে করব, প্রথমে লিখলাম দেয়া আছে যেটার মান সেইটা, তারপর আমরা কি জানি যে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এই মান বের হয় কিভাবে, যদি আমরা এ কিউব প্লাস একটু ওয়েট করো, একটু কম্পিউটারে হ্যাং মারছে। হ্যাঁ, এ কিউব প্লাস 1/a কিউব এবং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার গুণ করলেই কিন্তু এটা পাওয়া যায়, এটা হচ্ছে বিষয়। এখন যদি আমার মান চাইতো আমাদের মান চাইতো এ কিউব না এ টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, তাহলে আমরা কীভাবে পাইতাম, তাহলে আমরা জানি যে এ কিউব প্লাস 1/a কিউব এবং এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এইটা গুণ করলে হবে, অথবা এ কিউব মাইনাস 1/a কিউব এবং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা করলেও হবে। এখন কোনটা আমরা করব, এখন ইন জেনারেল আমি সবসময় বলি তোমাদেরকে এই সূত্রটা নিয়ে করবা মাইনাস থাকলে, কারণ কি আমরা এ স্কোয়ারেরটা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এইটা সবসময় পজিটিভ রাখবো, এটা কখনোই নেগেটিভ রাখবো না। এই কারণে আমি সবসময় বলতেছি যে এইটা আমরা সবসময় পজিটিভ রাখবো, তাহলে এইটা দিয়ে করলেও হবে আবার এটা দিয়ে করলেও হবে, এটা হচ্ছে বিষয়। সরি, তো আমরা একটা ম্যাথটা করি। তো এখানে এই কারণে আমরা প্রথমেই এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করে রাখলাম, যে এ কিউব প্লাস 1/a কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমার এ প্লাস বির মান দেওয়া আছে 5, তাহলে 5 লিখলাম, তাহলে কিউব দিলাম -3, আর এটা কাটা গেলে থাকে কত এ আবার এ প্লাস বি, তাহলে এ প্লাস বির মান বসাইলাম,
তাহলে এক্স্যাক্টলি মান 5 উপরে কিউব দিলে 125 মাইনাস 3 পাঁচে 15, 125 দিয়ে 15 বিয়োগ গেলে থাকে কত 110, এবং এইটা কি এইটারই মান। তাহলে এইটার আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করা লাগবে। তো আমরা সেই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করব কোন সূত্র দিয়া, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্লাস দিয়েও আছে মাইনাস দিয়েও আছে, যেহেতু আমাদের মান প্লাস দেওয়া এই কারণে আমরা প্লাসের সূত্র গেছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বির মান বসাই দিলাম 5, তার উপরে এ স্কয়ার মাইনাস 2, কারণ এটা কাটা গেলে 2 থাকে, তাহলে 5 5 25, 25 দিয়ে 2 গেলে থাকে 23। তাহলে এটারে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করব। এখন গুণ করলে দেখো কি হয়, এই যে গুণ করলে এই যে লেফট হ্যান্ড সাইড আর এই জায়গার যে লেফট হ্যান্ড সাইড দুটো সমীকরণ সেইটা আগে আমরা লিখছি ইকুয়াল দিয়া রাইট হ্যান্ড সাইডের এই যে 1 নম্বর সমীকরণের 110 গুণ রাইট হ্যান্ড সাইডের 2 নম্বর সমীকরণের 23 গুণ দিছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড গুণ আবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড গুণ রাইট হ্যান্ড সাইড, এইভাবেই তোমরা একবারে গুণ করবা। তো এটা গুণ করলে দেখো আমরা সরাসরি গুণটা দেখাই দিছি, পাওয়ার আছে 3 আর এটা আছে 2, তাহলে এইটার সাথে এইটা যদি গুণ করো তাহলে হবে কি পাওয়ার 5 হবে। এখন এটার পাওয়ার 5 কেন হবে, অনেকেই আবার 3 দুগুণে 6 লিখে দাও, এটা কিন্তু ভুল, কারণ এটা বেস যদি সেম থাকে, দেখো এ স্কয়ার ইন্টু এ কিউব, এটারও বেস সেম এটারও বেস সেম, তাহলে এই ক্ষেত্রে আমরা পাওয়ারে যোগ হবে। কিন্তু যদি এইভাবে থাকে এ কিউব তার উপরে স্কয়ার, তাহলে হবে a⁻6, এই ভুল কখনোই করবা না, ঠিক আছে। তাই এখানে কিন্তু a+2 আর এখানেও আছে a+2, তাহলে এখানে বেস সেম, এখানে পাওয়ারে যোগ হইয়া পাওয়ার হয়েছে 5। তারপর এটার সাথে যদি এটা গুণ করো তাহলে এটা আর এটা কাটাকাটি গেলে থাকে কত a+2, তাহলে এইটা দিয়া দুইটারে গুণ করলাম, শেষ কাহিনী। এরপরে এই দ্বিতীয়টা দিয়া আবার দুইটারে গুণ করতে হবে, তাহলে এইটার সাথে যদি এটা গুণ করো তাহলে দেখো কি হয়, এইটার সাথে এটা কাটাকাটি গেলে 1/a+2 থাকে। এখন এটার সাথে এটা গুণ করলে কি হয় 1/a+2 এর পাওয়ার 5 ইকুয়াল টু এইটার এটা গুণ করলে 2530 হয়, এটা হচ্ছে বিষয়। এরপরে a+2 এর পাওয়ার 5 এটাকে আগে লিখলাম, এরপরেই লিখলাম 1/a+2 এর পাওয়ার 5, এরপর এই দুইটা পরে লিখলাম। এখন দেখো এইটুকের মান আমরা আগে থাকতেই জানি 5, তাহলে পরের লাইনে কিন্তু সেইটা বসাইছি, আরটা সব আগের মতোই রয়েছে। এখন এই +5 বেশি গেলে মাইনাস হবে, তাই বিয়োগ করে দিলে আমাদের একদম কাঙ্ক্ষিত রেজাল্ট পাইলাম, এসে বিষয়। আর এটা একটু লিখে রাখি, আচ্ছা এটা লেখার দরকার নাই কারণ হ্যাং করতেছে। আমরা পরের স্লাইডে যাই। তো 6 নম্বরে দেখো এই গ নম্বর বিকল্পভাবেও করতে চাও, কেউ যদি চাও যে আমরা এত বড়োভাবে লিখবো না, যেমন এর আগে কিন্তু অনেক বড়োভাবে লেখা লাগছে, তো আমরা এটা ধরে নিলে এটা আরও সহজভাবে করা যায়। কীভাবে, প্রসেস ওই সেমই, শুধুমাত্র পার্থক্য এইখানে আমরা ধরলাম a+2 = x, তাহলে এইটার 1 নম্বর সমীকরণ দিলাম। অ্যান্ড এই 1 নম্বর সমীকরণটা তাহলে কি একটা শর্ট ফর্মে চলে আসলো x + 1/x = 5। এবার আমরা জানি যে পাওয়ার 5 বের করতে হলে a³ + b³ এর মান আগে বের করব, সেটাই করলাম। x³ + 1/x³ = a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, তাহলে ক্যালকুলেশন ঠিক ওই আগের মতোই করা হয়েছে। এরপরে আবার a² + b² এর মান বের করছি, এই যে সেম 23 বের হয়েছে। এরপরে কী করছি ওই আগের মতোই, এবার আগে ছিল 1 আর 2 সমীকরণ, এবার এটা 2 আর 3 সমীকরণ, তাহলে আমরা 2 এবং 3 গুণ করছি, তাহলে গুণ করে এটা লেফট হ্যান্ড সাইডগুলো আগে গুণ করছি ইকুয়াল টু দিয়ে, রাইট হ্যান্ড সাইডগুলো গুণ করছি। তারপর ঠিক ওই আগের মতোই গুণ করার পর এটার সাথে এটা গুণ করলে 5, এটার সাথে এটা গুণ করলে x, এটার সাথে এটা গুণ করলে 1/x, এটার সাথে এটা গুণ করলে 1/x⁵। তো এই দুইটা 5-এরটা পাশাপাশি রাখলাম, পরে x + 1/x এর মান আমরা জানি 5, তো এটা মান বসাইলাম, বিয়োগ করলাম, তাহলে একদম ফাইনাল অ্যান্সার চলে আসলো। এখন এই যে x এর মান তো আমরা ধরছিলাম a+2, সেটাই আমি লিখছি কার সাহায্যে, একের সাহায্যে। এই যে আমার 1 নম্বর সমীকরণ আমি লিখে রাখছিলাম যে 1 নম্বর আসলে দিতে হবে এইটাকে, এটা একটু কথাটা লেখা ঠিক হয় নাই, তো আসলে 1 নম্বর সমীকরণ লিখতে হবে এইটাকে, এই, আর এটাকে বুঝতে হবে।
হ্যাঁ, এবার ঠিক আছে কথাটা। তারপরে দেখো এই যে এটার মান যেহেতু এক্স, তাহলে সেইটাই আমরা লিখছি যে একের সাহায্যে এই যে এক্সের মান a+2 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে বিষয়। তো এর পরের ম্যাথটা আমরা যাই। তো এটা আমাদের লাস্ট সৃজনশীল। তো ক নম্বর অ্যান্সার আমরা দেখি। বলা আছে 2x² - 5x - 3 রাশিটিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। অন্তররূপে মানে কি? বিয়োগফল। অর্থাৎ আমি এমন দুইটা রাশিকে প্রকাশ করব, সেই রাশি দুইটা বিয়োগফল রূপে থাকবে এবং সেটা বর্গের বিয়োগ আকারে থাকবে। তাহলে সেটা আমরা বোঝার চেষ্টা করি। তো এই ধরনের অঙ্ক আসলেই আমাদের এবি সূত্র ইউজ হবে সবসময়, এবং সেটা গুণ আকারে দুইটা উৎপাদক আকারে থাকতে হবে, অর্থাৎ এইভাবে থাকতে হবে। এখন এটা তো সরাসরি এভাবে দেয়া নাই, এই কারণে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করলেই আমরা এই যে এবি আকারের ফরম্যাটে পাইলাম। এখন এই যে প্রথম উৎপাদকটাকে আমরা এ ধরলাম, দ্বিতীয় উৎপাদকটাকে আমরা বি ধরলাম, তারপর লিখলাম প্রদত্ত রাশি ইকুয়াল টু কী দাঁড়াবে? এবি। এখন এবি এর সূত্র আমরা জানি a+b/2 এর হোল স্কয়ার মাইনাস a-b/2 এর হোল স্কয়ার। তো আমরা এ এর মান বসাবো, তারপর বি এর মান বসাবো, এরপরে মাইনাস এখানে এ এর মান বসাও, এর মান x-3 আর বি এর মান 2x + 1। যেহেতু মাইনাস আছে এই কারণে আমরা একবারে চিহ্ন চেঞ্জ করে দিয়েছি, -2x - 1 তার উপরে হোল স্কয়ার। এখন আমরা যোগ বিয়োগ করি। দেখো 2x আর এখানে একটা x, তাহলে 3x - 3 + 1, তার মানে এখানে 3 দিয়ে 1 গেলে থাকে -2, আর এখানে -2x এটা x, তাহলে এখানে থাকবে -x, আর এখানে -3 - 1, তাহলে এটা যোগ করলে হবে -4। এখন দেখো এটা যেহেতু দুটোই মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা কমন নিতে পারি। কমন নিলে কি হবে? x+4 হবে। আর বাম পাশে কোনো আর কিছু করা যায় না, তো বাম পাশে এইটাই থাকবে, এই যে প্রথম পদটা। এরপরে মাইনাস কমন নিলাম। এখন মাইনাসটা কমন নিয়ে লাভ হইলো কি? যেহেতু স্কয়ার, তো পরের লাইনে আমি মাইনাসটা বাদ দিয়েই লিখতে পারি x+4 এর /2 এর হোল স্কয়ার, কারণ স্কয়ারের মান কখনোই নেগেটিভ হয় না, এই কারণে আমরা মাইনাসটা বাদ দিয়া পরে পজিটিভটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। তো এইটাই আমাদের বলছে যে বর্গের, এই যে বর্গ, এটাও বর্গ এটাও বর্গ, এই যে স্কয়ার এটাও স্কয়ার, এবং এই সেই বর্গের অন্তরূপে মানে বিয়োগফল রূপে দেখাইতে বলছে। তো 7 খ নম্বর আমরা দেখি। 7 উদ্দীপক দেয়া আছে x² এর মান। এখন আমাদের দেখাইতে বলছে x⁻6 - 1 / x -√2 x⁴ + 1 / x² ইকুয়াল টু 12√2। এখন আমরা সলিউশন করি। প্রথমেই আমাদের এক্স্যাক্টলি এক্সের মান বের করো, কারণ এই ধরনের অঙ্ক বের করতে আমাদের এক্স্যাক্টলি এক্সের মান দরকার, অথবা a+b এর মান দরকার, 1/x অথবা 1 - x, এই মানগুলোর জানা দরকার। তো এখন আমি প্রথমে এক্সের মান কীভাবে বের করবো? যেহেতু স্কয়ার আছে, তাহলে ডান পাশেও আমার কি হোল স্কয়ার আনতে হবে। তাহলে হোল স্কয়ার আনতে হইলে এ আর বি কে সেটা আমাদের যাচাই করতে হবে। যেহেতু √6 এর ভাঙাইলে √3 আর √2 পাওয়া যায়, 3 দুগুণে 6, তাহলে ওই √3 আর √2ই হচ্ছে আমাদের এ আর বি, এবং ওই 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। এবং আস্তা 3 লেখা যায় √3 তার উপরে স্কয়ার, এবং এই তাহলে এইটা হচ্ছে a² + 2ab প্লাস এখানে √2 উপরে স্কয়ার দিলে মান আগেরটাই থাকে। তাহলে এই যে আমার a+b হোল স্কয়ার সূত্র আমি লিখলাম। তাহলে স্কয়ার উঠাই দিলাম, উঠাই দিলে আমাদের এক্স এর ভ্যালু আসে √3 + √2। এবার বের করব 1/x এর মান। তাহলে 1/x এর মান কী হবে? 1 / √3 + 2। তাহলে এটা কী হবে? এর বিপরীতটা দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম, যে √3 - 2 √3 - 2 গুণ করলাম উপরে এবং নিচে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এরপরে আমরা নিচে a² - b² সূত্র পড়ে, এবং পড়লে √3 উপরে স্কয়ার দিলে 3 মাইনাস এটা 2 হয়, দ্যাট মিনস নিচে হয় 1 মান, তার মানে আমার উপরেরটাই হচ্ছে কাঙ্ক্ষিত মান 1/x। এখন আমি এখানে x - 1/x, এখন x + 1/x এরও তো মান দরকার পড়তো। এটা আমি কীভাবে বুঝলাম যে মাইনাসটা হইলেই হবে? সেটা আমাদের কিন্তু বুঝতে হবে পরীক্ষা, নাহলে কিন্তু দুইটাই বের করা লাগবে, এবং দুইটাই বের করে আর আমাদের সময় নষ্ট হবে। তো দেখো এটা আমি কীভাবে বুঝতে পারছি। তো এটারে ভাঙাবা,
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে এটা যদি ভাঙাও তাহলে কী হয়, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তাহলে এই সূত্রে আসলে আমাদের মাইনাসের মানই প্রয়োজন। আর এটাকে যদি ভাঙাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দুইটাই আছে, প্লাসেরটা দিয়েও আছে মাইনাসেরটা দিয়েও আছে, তো এটা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে বিষয়টা কি, মাইনাসেরটা বের করলে তাহলে দুইটার জন্যই প্রযোজ্য হয়। তো এই কারণে আমি মাইনাসের মান বের করছি এ এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে সেটা এই যে এক্সের মান বসাইছি মাইনাসের কারণে, এই যে মাইনাস, এই যে 1 বাই এক্সের মান বসাইছি, মাইনাসের কারণে চিহ্ন পাল্টে গেছে, তারপরে কাটাকাটি গেল, তারপর থাকে 2√2। এরপরে এই যে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এই পুরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এবং এটার একটু ভাঙাইলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র পড়বে, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস √2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের দিয়েও আছে, মাইনাসের সূত্রও আছে, যেহেতু আমরা মাইনাসের মান বের করছি এই কারণে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দেখো এবি এবি কাটা যায়, এখন এ মাইনাস বির মান আমরা বসাইলাম 2√2 প্লাস 3, আর এক্স এক্স কাটা গেল, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের মান আমরা জানি 2√2। এরপর এই পাশে এ মাইনাস বির মান বসাইলাম, তারপর এক্স এক্স কাটা গেলে প্লাস 2 থাকে। এরপরে 2√2 উপরে আমরা ক্যালকুলেটার ছাড়াই ম্যানুয়ালভাবে করছি। কীভাবে দেখো, 2 এর উপরে কিউব বসলে কি হয় 8, এখন √2 উপরে যদি কিউব বসে তাহলে হবে কি 2√2, আর এখানে 3 দুগুণে 6√2 মাইনাস √2, আর 2√2 উপরে স্কোয়ার পারলে কী হবে, এই 2 এর উপরে স্কোয়ার পারলে 2 দুগুণে হবে 4, আর √2 উপরে স্কোয়ার পারলে হবে আস্থা 2, তাহলে 4 দুগুণে 8 প্লাস 2। তাহলে বাম পাশে আসলো কত, এক্স প্লাস 8 প্লাস 2 দিলে হয় 10, আর এখানে 8 দুগুণে 16, আর এটা 6, তাহলে 16 আর 8 6 যোগ করলে হবে 22। এখন 22 থেকে যদি 10√2 বিয়োগ যাও তাহলে থাকবে 12√2, এবং সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের উত্তর এইটা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী ম্যাথে যাই। তো এটাই আমাদের লাস্ট ম্যাথ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। এরকম প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এক্সের মান বের করো, ওয়াইয়ের মান বের করো। তো এখন দেখো এটা অনেকভাবেই করা যায়, তবে আমি মনে করি আমি যেভাবে করাই দিয়েছি এটা একটু সহজই হবে তোমাদের জন্য। তো দেখো কিভাবে করছি সমাধান। দেখো এখানে দেয়া আছে y³ প্লাস 1 বাই y³ ইকুয়াল টু 50√7। এখন এই যে পুরো বিষয়টাকে আমরা অনেকেই এটা এভাবে অনেকে ভাবে, যেহেতু দেয়া আছে y³ প্লাস 1 বাই y³ ইকুয়াল টু y³ মাইনাস y³। তারাও এটা একটু ঠিক করে নেই, হ্যাঁ এবার ঠিক হয়েছে। দেখো y³ প্লাস 1 বাই y³, তাহলে অনেকেই ভাববা যেহেতু a³ মাইনাস b³ মান দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই একটা সিঙ্গেল 1 বাই y প্লাস 1 বাই y³ মান বের করতে পারি। হ্যাঁ এভাবেও হবে, তবে সবচেয়ে সহজ হবে এইভাবে, আরও সহজভাবে যদি করতে চাও সেটা হবে এইটা। টোটাল বিষয়টাকেই তুমি এই ধরো, তো এই বিষয়টারই তুমি এ ধরো, এইটারই তুমি টোটালটারে বি ধরো, তাহলে আমার দেয়া আছে কি এক্স্যাক্টলি এ প্লাস বির মান। এখন যদি আমি কোনোভাবে এ মাইনাস বির মান বের করতে পারি তাহলেই তো আমরা এটা যোগ করে দিলে আমাদের একটার মান বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো আমি এই অ্যাপ্রোচে আগাইছি, তো এই অ্যাপ্রোচটাই কিন্তু দেখবে ত্রিকোণমিতিতে লাগছে, সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এই অ্যাপ্রোচটা বেশি লাগে। তো দেখো এইটার যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা ধরলাম এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে আমাদের দরকার কি এ মাইনাস বি। এই কারণে আমি এইটা মাইনাস এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এরপরে কি করেছি দেখো, এরপর এই যে a³ y³ প্লাস 1 বাই y³ এর টোটালটার মান দেওয়া আছে 50√7, তাহলে এটার মানই বসাইছি মাইনাস এটা কাটা গেলে -4। এখন এটার উপরে স্কোয়ার দিলে আসে 17,500।
কারণ ওখান থেকে 4 বিয়োগ করলে থাকে 17,496। এখন স্কোয়ার আছে, তাহলে আমাদের তো এ মাইনাস বির মান দরকার, এ মাইনাস বি হোল স্কোয়ার তো আর দরকার নেই, এই কারণে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট করলে ক্যালকুলেটারে দিলে এই মানই আসে। তো দেখো একটু, এরপরে যেহেতু এটা এ প্লাস বির মান দেওয়া আর এটা এ মাইনাস বির মান আমি বের করছি, তাহলে এই 1 আর 2 যদি যোগ করো তাহলে কিন্তু 1/y³ আর এটা আছে -1/y³, তাহলে এইটা আর এইটা কাটাকাটি যায়, তা কাটাকাটি গেলে থাকে কি এইটা আর এইটা, তাহলে 2y³ থাকে ইকুয়াল টু এই রাইট হ্যান্ড সাইড এইটা প্লাস এই রাইট হ্যান্ড সাইড এইটা প্লাস, এইসব বিষয়। এখন যেহেতু 2 আছে গুণাগারে, তো ওই পাশে গেলে ভাগ হবে, 50 দিয়ে যদি এইটারে ভাগ করো তাহলে 2 দিয়া, তাহলে 25 হয়, 54 2 দিয়ে ভাগ করলে হয় 27, তাহলে 25√7 প্লাস 27√6। তো এই ধরনের জিনিস আসলে তো আমাদের কিন্তু ওয়াইয়ের মান চাইছে, তাহলে এখানে দেখো ওয়াইয়ের উপরে মাথায় কী দিয়ে আছে কিউব, তাহলে অবশ্যই ডান পাশেও হোল কিউবের সূত্র আনতে হবে। যদি স্কোয়ার থাকতো তো আমরা হোল স্কোয়ারের সূত্র আনতাম, যেহেতু এখানে দেওয়া আছে কিউব, তাহলে সেই কিউবের সূত্র আমরা করবো কীভাবে, প্রথমেই আমরা এইটা রাফে করব। যদি রুট এরকম দুইটা থাকে √7 √6, তাহলে মনে করবা ওইটাই √7ই এসে √6 এসে বি, অর্থাৎ রুট আকারে দুইটা জিনিস থাকলে ওইটাই এ আর বি হয়, এটা সবসময় এটা হয়, ঠিক আছে, এটা খেয়াল করবা। দেখো তোমাদের টেস্ট পেপারে আরও অনেক ম্যাথ আছে, দেখো যে এইভাবেই হয়, তাই সেটা আমরা আগে রাফে করলাম, এটারে এ ধরলাম এটারে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, a³ + 3a² ইন্টু বি প্লাস 3ab² প্লাস b³। এরপরে কি এই √7 কিউব করলে কি হয়, 7√7 প্লাস 3√7 উপরে স্কয়ার দিলে হয় 7 ইন্টু √6 প্লাস 3√7 ইন্টু √6 উপরে স্কয়ার দিলে হয় 6 প্লাস এটা হবে কি √6 উপরে কিউব, তাই √6 উপরে কিউব দিলে হয় 6√6। এরপরের লাইনে আমরা এটা দেখো 7√7 প্লাস 3 × 21 √6 প্লাস 318 √7 প্লাস 6√6, এবার একবারে যোগ করে লিখে দাও, এখানে 7টা √7 আছে, এখানে 18, তাহলে 18 আর 7 যোগ করলে 25√7 হয়, আর 21 আর এখানে আছে 6, তাহলে হয় 27√6। তাহলে এই যে লাইনটার সাথে এই লাইনটার সাথে হুবহু এই লাইনটা মিলে, তাহলে আমরা কি করব, এইখান থেকে দেখে দেখে একেবারে উল্টো থেকে উপরে দেখে দেখে লাইন লিখবো। দেখো প্রথমে এই লাইন এটার সাথে মিলে, এর পরের লাইনই দেখো এইটা লিখছি হুবহু, তারপরে এই লাইনটা লিখছি, এই তারপরে এই লাইনটা লিখছি, তারপরে এই লাইনটা লিখছি, অর্থাৎ আমরা এটা রাফে করব, তারপর একদম উল্টোভাবে নিচ থেকে একদম উপরের লাইন পর্যন্ত হুবহু দেখে দেখে লিখবো। তারপরেই দেখো এখানে আছে বাম পাশে y³ ডান পাশে আছে হোল কিউব, তাহলে কিউব কিউব বাদ গেলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসে y = √7 প্লাস √6। আশা করি বুঝতে পারছো।